ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালান ফখুরা। আল্লাহ তাআলা অহংকারী গর্বকারীকে কখনোই পছন্দ করে না। বলে তো ভাত খাওয়ায় কা, ভাত তো জানোয়ারেরও খাওয়ায়। ঘুম যাই দিয়ে হইতে তো ঘুম গেলে কি দুনিয়া ভোগ করে, তো দুনিয়া ভোগ করলে কি, দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে, পেশাব পায়খানা তো জানোয়ারও করে, বাচ্চা কাচ্চা তো জানোয়ারেরও হয়, গরু ছাগলের বাচ্চা হয় না? কথা বলে না, তো গরু ছাগলের রিজিক নাই, কিছু খায় না, এরা তো আমাদের চাইতে পিওর খায়। কোনো গরু ছাগল বাঘ ভাল্লুক কোনো জন্তু জানোয়ারের খাবারে কোনো ফরমালিন নেই। ফরমালিন নেই বলতে জঙ্গলের যেই প্রাণী খায় তার খাবারে কোনো ফরমালিন আছে, ঝামেলা আছে, কোনো ভেজাল আছে? শতভাগ পিওর খাবারটা তো খায় এরা। বাঘের খাবারের মধ্যে ফরমালিন মিশাইব কে? তার এই তো হইলেও তাই লেব। সিংহের খাবারের মধ্যে ফরমালিন মিশাইবে কে যাইব এর কাছে ফরমালিন দিতে? তার সাহস আছে কি? কারণ তাহলে তার খাবার তো পিওর ভোগ করে দুনিয়া। আমি অনুরোধ করছি প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, বয়স্ক বাবা, মাঝবয়সী বাপ, পর্দার আড়ালের মা বোন, আল্লাহর কোরআনের বিপরীতে, সেজদার বিপরীতে এমনিতে এই জীবনটাকে ঘোরাঘুরি করে নষ্ট করা, এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন না। গুনার মধ্যে ডুবে থাকা এটা কোনো জীবন না। আত্ম উপলব্ধি যার নাই ও স্বাভাবিক মানুষ না। কমপক্ষে বিবেকের একটা প্রথম দাবি, বিবেকবান মানুষ এটা বুঝে যে এটা আমার জন্য কল্যাণ না অকল্যাণ। এতটুকু যদি কারো বিবেকে কাজ না করে, সে তো পাগল, মাতাল, সে অচেতন, বেহুশ, সে নির্ভুল, আহমক, আবলা, বোকা মানুষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমি যে আয়াত পড়ছি কোরআনুল কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরা লোকমান, এই আর অল্প একটু সময় এই আয়াতের একটা আয়াত পড়ছি মাত্র। এই আয়াতটার সংক্ষিপ্ত অর্থ এবং অল্প একটু কথা বলেই আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশ কাফেররা প্রতিনিয়ত সর্বান্তকরণে বহু আঙ্গিকে নবীজির দাওয়াতের বিরোধিতা করত, যতভাবে হইতে পারে, শারীরিক, মানসিক, দৈহিক সবভাবে তারা নবীজির বিরোধিতা করত। অর্থাৎ শারীরিকভাবে মানে হলো নবীজি এবং সাহাবাদের উপরে শারীরিকভাবে জুলুম অত্যাচার করত, নির্যাতন করত। আর মানসিকভাবে মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদেরকে অকথ্য গালিগালাজ করত। পাগল নবীজিকে বলতো, জাদুকর, নাউজুবিল্লাহ, কবি, গণক, নির্বোধ, এগুলো বলতো, মাজনুন, সাহের, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, কাহেন, গণক, শায়ের, কবি, আহমক, বোকা, আবলাহ, নির্বোধ, বুদ্ধি বিবেচনা যারা নাই, নাউজুবিল্লাহ, এরকম মন্দ গালি দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে সাহাবায়ে কেরামের উপরে জুলুম অত্যাচার করত। কিন্তু তারা দেখত যে যত রকমের আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার কুরাইশ বড় বড় সর্দাররা যত আইটেমে বিরোধিতা করত, কিন্তু কোন আইটেমে বিরোধিতার পরেও যখনই তারা একত্রে বসতো, তখন তারা হিসাব করত আর কইতো যে আরে যাই করি বিরোধিতা, তার ভিতরে কোনো একটা সমস্যা। তো এই বেচারা অসুস্থ, মানসিক প্রতিবন্ধী, দুস্থ। আল্লাহর ফেরেশতা, ইমানদার, তারাও তোমাদের মতো যারা নাফরমান, চরিত্রহীন নারী, ছবি, অশ্লীল দৃশ্য, নাচ, গান আর অসভ্যতা নিয়ে জীবন কাটাও, তোমাদেরকে নিয়েও হাসি। তোমরাও এরকমই বোকা, নির্বোধ। কোরআনুল কারীমে বারবার বলছে প্রত্যেক পাপী আহম্মক, প্রত্যেক পাপী মূর্খ। আমি হই আর আমরা হই, প্রত্যেক পাপী মূর্খ। লা ইয়াফকাহুন, কিছুই বোঝে না। লা ইয়ালামুন, কিছুই জানে না। লা ইয়াকিলুন, কোনো আকল নাই, দিমাগ নাই। পাপীর কোনো আকল থাকে না, পাপীর কোনো বুঝ থাকে না, পাপীর কোনো জ্ঞান থাকে না। এমনি দুনিয়া ভোগ করে, এমনি দুনিয়া ভোগ করে। দুনিয়া তো আল্লাহ সবাই, সেও খায়। এই পাগল মানুষটাও কিছু না কিছু খায়, কিছু না কিছু। রাত হলে কোনো না কোনো এক জায়গায় পড়ে ঘুমায় থাকবে।
তারও স্বাভাবিক প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে। দুনিয়া তো এক প্রতিবন্ধীরও পূরণ হয়, আখেরাত পূরণ হবে না। আমার আব্বা, আমার সন্তানরা, আমার ভাইরা, নওজোয়ান সাথী, আখেরাত পূরণ হবে। আখেরাত তো পূরণ হবেই না। বাকি আমার একটা কথা মনে রাখো, তোমরা যে পরিমাণ বাড়াবাড়ি করতেছ, তোমাদের আগামী জীবন সুন্দর হবে, কষ্ট পাইবে। মনে রাখো, আমার নাম আনিসুর রহমান। মনে রাখো ভাই, যদি মনে করো ভাই, তো ভাই হিসাবে 16 বছর বয়সী ছেলে, তুমি আমার সন্তান। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। আমি মনে করাই গেল, কষ্ট পাই খুব দ্রুত, খুব দ্রুত, খুব দ্রুত, খুব দ্রুত। বললাম আমি, আল্লাহর প্রিয় বান্দারা বলছেন প্রতিদিন, এই যে মনে করো এখানে যে পরিমাণ ছেলে একত্র হইছো, তোমরা কোনো সারা বাংলাদেশের না, তোমরা সারা কুমিল্লা জেলার না, তোমরা সারা ব্রাহ্মণপাড়ারও না। এই সর্বোচ্চ 20 কিলোমিটার, 10 থেকে 20 কিলোমিটার এলাকার ছেলে, এর বেশি হবে না, 20-30 কিলোর বেশি হবে না। তাহলে 20 থেকে 30 কিলোমিটারের ভিতরের কিশোর যুবক ছেলে তোমরা, প্রিয় ভাই, ইনসাফ করে তোমরা দেখো আর খেয়াল করে দেখো বেনামাজি কি করি। তাহলে মাত্র 30 কিলোমিটার মুসলিম এরিয়ার মধ্যে যদি বেনামাজি যুবক এত বেশি পরিমাণ হয়, তাহলে আগামী দিনে সুখ আসবে করতে হওয়া তো উচিত ছিল। যদি এখানে যতজন বেনামাজি, এতজন যদি সারা বাংলাদেশের হারে হইতো, তাহলে তেমন একটা টেনশন আছে। বুঝেন নাই ভাই, যে সারা দেশের হারে 1 কোটি মানুষের হারে 200-400 মানুষ নামাজ পড়ে না, ঠিক আছে, এটা কি আছে, কিন্তু 20 কিলোমিটার জায়গা মনে করে, তো 20 কিলোমিটার জায়গার মধ্যে যদি এই পরিমাণ বেনামাজি হয়, আগামী দিনে সুখ আসবে করতে, আগামী দিনে শান্তি আসবে। প্রতিদিন বাংলাদেশে এখন গতকালকেও যে আমার কাছে এটা খুব মনে হয়, আহা, মসজিদে জামাতে নামাজ হইতেছে, ও মাহফিলে আসছে, বদনসিব, কত বড় মন্দ কপাল, কত বড় দুর্ভাগা। এখানে বুট বাদামের দোকানে দাঁড়ায় আছে, মসজিদের 4 রাকাত পুরা নামাজ শেষ হয়েছে, বদনসিব মসজিদে ঢুকতে পারে। মালিক তার প্রতি এতটা অসন্তুষ্ট যে আল্লাহ তাকে যেন বলছে, তোরে ভাত খাওয়াইলাম, ঘুম পাড়াইলাম, ঠিক আছে, কিন্তু সেজদা দিতে দেব, ঠিক আছে, যাবে। 10 টাকার বুটের কাছে আখেরাত বিক্রি করে দিচ্ছে, 1 প্লেট চটপটির কাছে আখেরাত প্রত্যাখ্যান করছে, এবং আখেরাত আমার লাগবে না, আমার চটপটি যথেষ্ট। অনেক ছেলে, অনেক, হায় হায় হায়, বদনসিব, দুর্ভাগা, মন্দ কথা। আহা, সেজদাবিহীন জীবন, যে কপালে সেজদা নাই, ও আসলে কোনো মানুষ না। বাস্তব সত্যি, এটাই কথা। কোরআন সুন্নাহর আলোকে ও কোনো মানুষ না, ও এক ধরনের চতুষ্পদ জন্তু, ওইটাও এক ধরনের হাইওয়ান, এক ধরনের জানোয়ার। শুধু একটু তফাৎ, ওই জানোয়ারের 4 ঠ্যাং, এই জানোয়ারের 2 ঠ্যাং, বাকি ওই 2টা হাত সহ মিলে 4টা ঠিক আছে, এতটুকু। এই জন্য আমরা তাকায় দেখলাম, আমি কেউ সাথে মুসাফাও করিনি, অনেক ছেলে হাত বাড়াইছে আসতে যাইতে, এখন কারোর সাথে হাত মিলাইনি। কেন? আমার নামাজ দরকার। আলহামদুলিল্লাহ, আমি তাড়াহুড়া করে আসছি, তারপরও আমি ওযু করে ইস্তেঞ্জা করছি, ওযু করছি, এবং 4 রাকাত নামাজ, 1 রাকাত শুধু প্রথম রাকাত পাই নাই, বাকি জামাত পড়ছি, সুন্নত পড়ছি, বিতির পড়ছি, পড়ে আসছি, খালাস। কিন্তু তোমরা এতগুলো ছেলে কি করলা এখানে দাঁড়ায়? কি করলা আব্বা? মুসলমান এত নিকৃষ্ট কেমনে হল? এত লজ্জাহীন মানুষ হয় যে আল্লাহর ঘরের সামনে মাহফিল এসে মানুষ চক্ষু লজ্জা বলতে তো একটু থাকে, এটা বিবেক, সামান্যতম চক্ষু লজ্জা, যে কিরে আমি আসলাম মাহফিলে, এনে নামাজ হইতেছে, এরা দাঁড়ায় দাঁড়ায় এনে গফ করতেছে। আরে নির্লজ্জ রে। 10 টাকার বুটে কি আসবে জানো? 30 টাকা 20 টাকার 1 প্লেট চটপটিতে কি হবে? তেমন কোনো পুষ্টি, ভিটামিন কিচ্ছু নাই, সামান্যতম কোনো শারীরিক দুনিয়াবি কোনো উপকারও নাই, যে বিশাল কোনো পুষ্টিকর কোনো খাবার, বুট বাদাম এমন কিছু না, আহামরি কিছু না, এটা চটপটি তেমন কিছুই না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।
একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। এক সেজদা, একটা সেজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। কোন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে ঘনিষ্ঠ হয়, সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় যখন সেই বান্দা সেজদা করে। আল্লাহ পাকের নবী ওয়াদা দিয়েছেন, বান্দা যখনই সেজদা করে আকরাব, সে আল্লাহর একদম ঘনিষ্ঠ হয়েছে, ঘনিষ্ঠ হয়েছে। তাহলে বোঝা গেল যে বান্দা যখন সেজদা করে সে আল্লাহর আকরাব। আরবি ভাষার আধিক্য বুঝায়, এটার সর্বোচ্চ শব্দ ইসমে তাফজিল, এটা দ্বারা আধিক্য বুঝায়। তাহলে বান্দা আল্লাহর সর্বাধিক ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা দেয়। তাহলে এর বিপরীত কথা কি? যে নাফরমান যখন সেজদা দেয় না, তো বান্দা ওই নাফরমান আল্লাহ তাআলার সবচেয়ে বেশি দূরে চলে যায়, আবাদ। এটা যদি হয় আকরাব, তো ও কি? আবাদ, ও সবচেয়ে দূরে, ও সবচেয়ে বেশি বিতাড়িত। এজন্য কোন মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে সবচেয়ে বেশি দূরে সরে কখন? সেজদা না। আর এটার প্রমাণ কি? ইবলিস। ইবলিস কি কারণে এতটা বিতাড়িত হল? সেজদা না দেওয়ার কারণে। শয়তান, আল মুবঈদু আনিল হক। শয়তানকে শয়তান কেন বলা হয়? তাফসীরে আছে, সব তাফসীরে আছে, আরবি তাফসীর। শয়তানকে এই জন্য শয়তান বলা হয় আল মুবঈদু আনিল হক, যে নিজেকে সত্য থেকে দূরে রাখে। হক থেকে যে নিজেকে দূরে রাখে তাকে শয়তান বলে, শয়তান বলে। আর শয়তানকে রাজিম বলে কেন? শয়তানের অপরাধ এতটা জঘন্য যে রাজিমের মূল অর্থ হইল এমন ব্যক্তি, এমন কিছু যে মূলত পাথর মারার উপযুক্ত, মানে যাকে মূলত পাথর মারা উচিত, এটারে কয় রাজিম। এমন অভিশপ্ত যাকে মূলত কি মারা উচিত? পাথর মারা উচিত। এজন্য ইসলামী শরীয়তে কোনো বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, ব্যভিচার করে, তার শাস্তি হলো রজম, এই পাথর মেরে হত্যা করা। এই রজম আর রাজিম একই জিনিস। এই জন্য প্রতি বছর হজ্জে হাজি সাহেবরা 3 দিন টানা মিনায় এই শয়তানকে পাথর মারে, কারণ সে যে রাজিম, অভিশপ্ত। তাহলে শয়তান পাথর মারার উপযুক্ত কেন হইল? এবং বছরের পর বছর ধরে পাথর খাচ্ছে কেন? এই আল্লাহকে সেজদা না করতে। এই জন্য প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ একসাথেই বসছো। বাকি আল্লাহর দয়া, যে আল্লাহর দয়া আমরা 2 ভাগ হয়ে গেলাম। কিছু বদনসিব সেজদা দিতে পারলা না, মালিকের কোটি মেহেরবানি যে আমরা এসে সেজদা দিছি। ইনশাআল্লাহ তোমার মাঝে, আমার মাঝে, আমাদের যারা আমরা নামাজ পড়ছি এখন, আর তোমরা যারা পড়ো নাই, তোমাদের মাঝে আমাদের এটা একটা পার্থক্য। তাহলে মানুষের পার্থক্য ভাতখানার ভিত্তিতে না। ভাত তো আলহামদুলিল্লাহ আমরা সবাই খাইছি, পেশাব পায়খানা আমাদের সবার হচ্ছে, ক্ষুধা তৃষ্ণা ঘুম এগুলো তো আলহামদুলিল্লাহ সবাই পূরণ হচ্ছে। কিন্তু পার্থক্য সেজদা। একদল সেজদা দিলা, আরেক দল দিলা। নবীজি বলছেন, বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাত। কোন ব্যক্তি মুশরিক নাকি কাফের, এটা পার্থক্য করার চিহ্ন নামাজ পড়া বা না পড়া। সাফ কথা, সাফ কথা। ভাত খাও, কোনো অসুবিধা, কেউ কারে আটকায় না, তুমিও আটকাইতা না। ইনশাআল্লাহ খাইবা, ঘুমাইবা, পেশাব করবা, নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, জিনা করবা, ব্যভিচার করবা, সুযোগ পাইলে মদ খাইবা, গাঁজা খাইবা, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিবা, কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে পারলে করবা। ভালো, ঠিক আছে, চলো, অসুবিধা কি? তোমার মানা করছে কি? কত হাইওয়ান কত কিছুই তো করে, তো অসুবিধা কি?